So hello everyone, welcome back to our channel The Rankers Hub. সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের যে গ্রুপ সি এক্সাম রয়েছে বা ক্লার্ক রয়েছে তার সিলেকশন প্রক্রিয়া কি, তার কাজ কি, তার বেতন কি, তার বিভিন্ন রকম মানে তার সাথে জড়িত যত রকম ডেটা রয়েছে, যত কিছু মানে জানা রয়েছে, সবকিছু কিন্তু একই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করেছি। এছাড়া আমরা এখানে জানবো যে স্কুলে যে আপনি জয়েন করবেন তাহলে আপনার উপরে কোন পোস্ট আছে, তার উপরে কোন পোস্ট, তার উপরে কোন পোস্ট, বা স্কুলের যে সমস্ত একদম আহ, মানে একটা যে চেন সিস্টেম রয়েছে, মানে একের উপরে এক মানে জড়িত রয়েছে বিভিন্ন রকম অফিসারগুলো বা বিভিন্ন রকম মানে মন্ত্রণালয়, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট, সেই সম্পর্কে কিন্তু একই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। আপনার এই এক ভিডিওতেই সমস্ত ডেটা কিন্তু মানে কালেকশন হয়ে যাবে, আপনার কিন্তু মানে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছেন এবং ইন্টারভিউতে যখন যাবেন তখন কিন্তু আপনাকে এইসব কোশ্চেন জানতেই পারে বা জিজ্ঞাসা করতেই পারে। সো দেরি না করে ভিডিওটা শুরু করি এবং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে আই হোপ। এবং ভিডিওটা লাস্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা জানবো যে আমাদের গ্রুপ সি এর পোস্ট কতগুলো ছিল। আমরা জানি প্রত্যেককে 2989 মানে 2989টা সিট ছিল। পরীক্ষা হয়ে গেছে আমাদের 1 মার্চে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, নন টিচিং স্টাফ, এগুলো সব জানার বিষয় আছে, মানে জানা আছে আমাদের, জানার কোনো বিষয় নেই এখানে। নেক্সট, এখানে আমাদের যোগ্যতা আমরা জানি প্রত্যেককে যে মাধ্যমিক পাস এটা ছিল। বয়স কত ছিল? 18 থেকে 40 বছর, এবং বিভিন্ন রকম যে রিল্যাক্সেশন রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী বাকিগুলো কিন্তু সেখানে ছাড় পেয়ে যাবে। আর এখানে কি রয়েছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে আমাদের কম্পিউটার স্কিলস, ঠিক আছে? এখানে আমাদের কি লাগবে? কম্পিউটার টাইপিং এবং সাধারণ জ্ঞান থাকা বাধ্যতামূলক, যেটার জন্য আমরা প্রিপারেশন করছি বর্তমানে, ঠিক আছে? নেক্সট, পরীক্ষার মানে নাম্বারটা কেমন ছিল আমরা জানি। এমসিকিউ যেটা পরীক্ষা হয়েছিল আমাদের রিটেন এক্সাম 60 মার্কের ছিল। তারপর 10 নাম্বার হচ্ছে আমাদের একাডেমিক এক্সপিরিয়েন্সের জন্য 5, আর ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফেন্সি দুটো মিলিয়ে হচ্ছে আমাদের কি 25। তাহলে ইন্টারভিউতে হয়েছে 10 আর কম্পিউটার প্রফেন্সি 15, এই দুটো মিলে কিন্তু 25 নাম্বার হচ্ছে। তাহলে এবার এই পরীক্ষা হয়ে গেছে, এইসব মিলে এবার কিন্তু আমাদের মানে হতে চলেছে কাট অফটা, ফাইনাল কাট অফটা, ঠিক আছে? সিলেকশনটা কিন্তু এখানে এখানে ডিপেন্ড করছে এবার। তো এটা ছিল আমাদের টোটাল মার্ক 100। তো এইগুলো আপনারা আশা করি সবাই জানেন আগে থেকে। এবার এখানে আমাদের পরীক্ষার সিলেবাসটাও আমরা জানি প্রত্যেকে। জেনারেল অ্যাওয়ারনেস ছিল 20 মার্কের, অ্যারিথমেটিক ছিল 20 মার্ক, জেনারেল ইংলিশ ছিল 10 মার্ক এবং লজিক মানে রিজনিং ছিল 10 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, টাইম ডিউরেশনটা এখানে অনেকটাই ছিল, এখানে ভুল দেওয়া হয়েছে, টাইমটা 60 মিনিট ছিল না, কিন্তু এখানে অনেক টাইম দেওয়া ছিল। কত ছিল? 1 hour and 50 minutes, ঠিক আছে? মানে 2 ঘন্টা প্রায়। নেক্সট, সিলেবাসের হাইলাইট। সিলেবাসটা লাগবে না আমাদেরকে এখানে যখন। এবার হচ্ছে বেতন, বেতন পরিকাঠামোটা আমাদের যে গ্রুপ সি পোস্ট রয়েছে তার বেতন কত রয়েছে। তো এই যে মানে গ্রুপ সি এর পে লেভেল রয়েছে, পে লেভেল কিন্তু এখানে 6 রয়েছে। কত রয়েছে পে লেভেল? পে লেভেল 6 রয়েছে। যেমন যদি তুমি যেখানে হেডমাস্টার দেখে নাও, কিন্তু এখানে পে লেভেলটা অনেক রয়েছে, এখানে 12, 15 বা 16 অব্দি চলে গেছে, ঠিক আছে? তো এটা আমাদের কিন্তু এখানে পে লেভেল কত রয়েছে? 6 রয়েছে। এখানে যে বেসিক পে রয়েছে সেটা রয়েছে 22,700 টাকা। এছাড়া আপনার ডিএনএস অ্যালাউন্স বা ডিআরএ পেয়ে যাবেন, এইচআরএ পেয়ে যাবেন, মেডিকেল অ্যালাউন্স পেয়ে যাবেন। এই সবগুলো মিলিয়ে কিন্তু আপনার স্যালারি কত? 22,700 থেকে 26,000 পর্যন্ত মানে ক্যারি মানে ভ্যারি করতে পারে। তো আপনি ধরে রাখুন যে আপনি ম্যাক্সিমাম 26,000 টাকা পাচ্ছেন যখন আপনি প্রথম বছর বা প্রথমবার জয়নিং করছেন একজন ডাব্লিউবিএসএসসি ক্লার্ক হিসাবে। এছাড়া আপনি কি পাবেন? প্রভিডেন্ট ফান্ড পেয়ে যাবেন, পিএফ পেয়ে যাবেন, গ্র্যাচুইটি পেয়ে যাবেন এবং বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে যাবেন। কি পাবেন? প্রতি বছর কিভাবে আপনার ইনক্রিমেন্ট হয়, যেমন কি পুলিশ সার্ভিসে প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট হয়, তো এখানেও কিছু না কিছু একটা ইনক্রিমেন্ট থাকবে, ঠিক আছে? এখানেও 3% ইনক্রিমেন্ট থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? নেক্সট দেখে নেবো আমরা। এবার আমরা দেখবো এখানে যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এসএসসি যে ইয়ে রয়েছে, গ্রুপ সি পোস্টটা রয়েছে, তার কাজগুলো কি কি দেখো। এখানে মানে প্রধান কাজ হচ্ছে মানে কি, স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হচ্ছে বা ক্লারিক্যাল কাজ হচ্ছে সেগুলোকে তুমি মানে মেনটেনেন্স করা। তো এখানে আমি মানে টাইপ ওয়াইজ যদি ডিভাইড করে দেখি, তো প্রথম কাজ দেখি আমরা দেখি, তো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক এখানে কি রয়েছে? এখানে রেকর্ড মেনটেন্স বলতে এখানে কি ছাত্রদের অ্যাডমিশন হচ্ছে, অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং টিচার্সদের সার্ভিস বুক আপডেট রাখা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি কারেসপন্ডেন্স, স্কুলের সমস্ত অফিসিয়াল চিঠিপত্র হ্যান্ডেল করা, ডিআই অফিসে লেটার পাঠানো এবং নোটিশ তৈরি করা। তো আপনি যে মানে স্কুলে আছেন তার যে মানে চিঠিপত্রগুলো আছে সেগুলোকে রিসিভ করা এবং কোনো রিপ্লাই পাঠানো, কোনো কিছু মানে ডেটা মানে যে ডিস্ট্রিক্ট মানে ইন্সপেক্টর রয়েছে তাদের কাছে মানে কি
রিপোর্ট পাঠানো, নোটিশ পাঠানো বা লেটার পাঠানো সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে। এছাড়া এখানে কি রয়েছে, ফিলিং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন গভর্নমেন্ট সার্কুলার, কোর্ট অর্ডার, অ্যাসেম্বলি রেজুলেশন ইত্যাদি সাজিয়ে রাখা। এই যে বিভিন্ন রকম ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু আপনাকে সাজিয়ে রাখতে হবে। এটা হলো আমাদের অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কের মধ্যে। নেক্সট যদি দেখি আমরা, সেটা হচ্ছে স্টুডেন্ট রিলেটেড ডিউটিস বা ছাত্রদের সাথে যদি আপনি কাজ করছেন তো তাদের সম্পর্কে মানে কিছু কাজ রয়েছে সেগুলোকে কিভাবে করতে হবে সেগুলো দেখুন। প্রথমত যেটা আছে আমাদের সেটা হচ্ছে অ্যাডমিশন অ্যান্ড ট্রান্সফার। নতুন ভর্তি কোনো ছেলে পেলে ভর্তি হচ্ছে স্কুলে গিয়ে, মানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তো এদের যে মানে রেকর্ডটা থাকবে সেটা কিন্তু আপনাকে মেনটেন্স করতে হবে। তারপর আপনি স্কুল থেকে কোনো স্কুল মানে স্কুল থেকে বাচ্চা অন্য স্কুল চলে যাচ্ছে, তার জন্য কি করতে হবে, আপনাকে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট করতে হবে রেডি। এটা আপনারই কাজ। এছাড়া আপনার কিছু বাংলার শিক্ষা পোর্টাল আপডেট রাখা, বাংলার যে শিক্ষা একটা মানে পোর্টাল রয়েছে সেই পোর্টালটা মানে আপডেট রাখা, কোন স্টুডেন্টের কি রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এখানে সাজিয়ে রাখতে হবে। এছাড়া যে স্কলারশিপের কাজ রয়েছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ওয়াসিস এর মতো স্কলারশিপের মানে ফর্ম ফিল আপ ও ভেরিফিকেশন করা বা স্কুল থেকে যে ভেরিফাই করা হয় সেটা কিন্তু একজন গ্রুপ সি পদের মানে কর্মীর জন্যই কিন্তু এগুলো মানে ডেডিকেটেড রয়েছে। তো সেটা কাজ আপনাকেই করতে হবে। নেক্সট যদি দেখি সার্টিফিকেট, বিভিন্ন রকম সার্টিফিকেট যেমন তৈরি করা হয় স্কুল থেকে, ক্যারেক্টার সার্টিফিকেট, বোনাফাইড সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি যদি তৈরি করা হয় সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে। তো এগুলো হলো আবার স্টুডেন্ট সম্পর্কিত। ওকে, তাহলে প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ দেখলাম আমরা, এবার দেখলাম স্টুডেন্ট রিলেটেড। এবার আমরা দেখে নেব কিছু ফাইন্যান্সিয়াল এবং অ্যাকাউন্ট রিলেটেড। যেমন কি হচ্ছে কি স্যালারি প্রসেসিং, আইওএসএমএস পোর্টালের মাধ্যমে টিচার্স এবং স্টাফদের স্যালারি বিল প্রসেস করা। এবার স্কুলে যে টিচার্স গুলো আছে তাদের স্যালারিটা মানে আপনাকে মানে হেড টিচার যেহেতু মানে স্যালারি দিতে কিন্তু এটাকে আপনাকে রাখতে হবে। তারপর হচ্ছে যে বিভিন্ন রকম টিচার মানে অফিস মানে অন্যান্য কর্মী রয়েছে স্কুলের মাধ্যমে, এগুলো কিন্তু আপনাকে মানে এই যে কত বিল দেওয়া হলো কোথায় সেগুলো কিন্তু আপনাকে সাজিয়ে রাখতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে ফি ম্যানেজমেন্ট, যে স্কুলের যে ফি থাকে যদি মনে করো ফিস থাকে, যদি মনে করো এমন স্কুল হয় থাকে যেমন এটা পুরোপুরি মানে সরকারি নয়, গোপটা আইডেড, যেমন আমরা পড়েছিলাম গোপটা আইডেড থেকে, তো সেখানে আমাদের কি দিতে হতো, এক্সাম ফি দিতে হতো বা অ্যাডমিশনের সময় একটা কিন্তু এককালীন একটা আমাদেরকে মানে 400 বা 500 টাকা দিতে হতো। ঠিক আছে, মানে অ্যাডমিশন ফি। এই যে টাকাটা দিচ্ছি আমরা, এই টাকাটা কালেকশন করা, এটা ক্যাশবুক মেনটেন্স করা, এগুলো সব কিন্তু একজন গ্রুপ সি প্রার্থীর জন্যই। ঠিক আছে। নেক্সট কি রয়েছে আমাদের বিল ভেরিফিকেশন। বিল ভেরিফিকেশন থেকে আমাদের মিড ডে মিল যে হচ্ছে, মিড ডে মিলের বিল তো জানো আমাদের স্কুলে কত কত করে বিল বানাচ্ছে, স্কুল চলছে না কিন্তু তবুও মিড ডে মিলের বিল বানিয়ে যাচ্ছে। এখন যে প্রাইমারি স্কুলগুলো দেখবে, প্রাইমারিতে স্কুলের স্টুডেন্ট আছে 10টা স্টুডেন্ট আসে না, আর বিল বানাচ্ছে কটা, 50টা ছেলে মিলের। হ্যাঁ, তো এগুলো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এতটাই মানে হয়ে গেছে, আমরা এই পোস্টে যাব তার আগেই আমরা এইসব মানে দেখতে পাচ্ছি, তো কেমন যেন লাগছে না। তো এটার মানে কি, মানে আমি করছি না যে মানে এর নেগেটিভ সাইডটাকে তুলে ধরছি এমনটা না, বাট যেটা বাস্তব আমি দেখতে পাচ্ছি, আমি স্কুলগুলোকে আমি আমার আশপাশেও কিন্তু অনেক স্কুল রয়েছে সেগুলো দেখছি আমি, সেগুলো বেসিসেই কিন্তু বললাম যে এখানে 10টা ছেলে স্কুলে নেই কিন্তু 50টা ছেলের বিল বানাচ্ছে। এগুলো সব টিচার সব জায়গায় ভারতবর্ষের এখন সব জায়গায় কি রয়েছে, করাপশন রয়েছে। সো উই হ্যাভ টু eliminate this corruption, otherwise it cannot be eliminated। ঠিক আছে। সো নাও হিয়ার রিপেয়ার ওয়ার্ক ইত্যাদির বিল চেক করা, আপনার যে স্কুলে বিভিন্ন রকম খরচা টরচা রয়েছে সেগুলো বিল কিন্তু আপনাকে করতে হবে। সো কাম টু দ্য পয়েন্ট, অত কিছু ডিসকাশন করার দরকার নেই। নেক্সট হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যান্ড কম্পিউটার টাস্ক। হ্যাঁ, এবার আপনাদের কি হচ্ছে, যেমন আপনাদের স্কুল এখন যেমন কি 21st সেঞ্চুরি, এখন কিন্তু আমাদের কম্পিউটার যুগ বলা যায়, এখন ডেটা এন্ট্রি কাজ কিন্তু সো সরি ডেটা এন্ট্রি, যেমন কি বিভিন্ন রকম গভর্নমেন্ট পোর্টালে রয়েছে কি স্কুল ডেটা এন্ট্রি করা হয়, বিভিন্ন রকম পোর্টাল রয়েছে সেখানে কিন্তু দেখতে হয়। এছাড়া কিছু অফিসিয়াল ইমেল, স্কুলের ইমেল অ্যাকাউন্ট হ্যান্ডেল করা এবং রিপ্লাই দেওয়া, স্কুলের যে ইমেলে আপনাকে কেউ মেসেজ করলো সেই মেসেজটা রিপ্লাই দেওয়া কিন্তু আপনারই দায়িত্ব হবে। মিটিং কোঅর্ডিনেশন, হেডমাস্টার মিটিং অর্গানাইজ করা এবং মাইনিউটস অফ মিটিং লেখা, ঠিক আছে, বা মিনিটস অফ ইয়ে লেটিং লেখা। এই যে মনে করেন আপনার স্কুলে হেডমাস্টার রয়েছে বা হেডমিস্ট্রেস রয়েছে, এনার মিটিং কোথায় রয়েছে না রয়েছে, কখন মিটিং করতে হবে, কোন জায়গায় করতে হবে, সেগুলো কিন্তু আপনাকেই মেনটেন্যান্স করতে হবে। ঠিক আছে। নেক্সট যদি দেখি আমরা, এবার দেখবো আমরা, হ্যাঁ, তো এইগুলো ছিল আপনার কিছু মানে কাজ, যে 4টা বিষয় আমি ভাগ করেছিলাম, টেকনিক্যাল, কম্পিউটার টাস্ক। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, বা আমি এটা এই যে একটা পুরো স্লাইডটা রয়েছে স্লাইডটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো এগুলো। ওকে, নেক্সট এবার দেখো হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার। আমরা জানি স্কুল সার্ভিস আমাদের 10:30 থেকে বা 10টা থেকে শুরু করি, যদি আমরা 4টা অবধি চলে, কিন্তু এখানে আপনাকে 5টা অবধি থাকতে হবে, যেহেতু স্কুল ক্লোজ হওয়ার পরও মেনটেন্স করে ওগুলো সবগুলো সাজিয়ে গুছিয়ে আপনাকে আসতে হবে বাড়ি। তো মানে 10:30 থেকে 5টা, মানডে টু স্যাটারডে স্কুল হয়,
সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে বেসিক্যালি, কিন্তু কোনোদিন নাও থাকতে পারে, বা সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে বা জায়গা বুঝে ডিপেন্ড করে। ঠিক আছে, এবার হচ্ছে হায়ার কি হেডমাস্টারের কাজ করবেন। আপনি যে স্কুলের হেডমাস্টার থাকবে বা হেডমিস্ট্রেস থাকবে তার আন্ডারে কাজ করবেন, সেটা জানেন। আপনার প্রমোশন যদি হয়ে থাকে তাহলে এখন আপনি যে মানে ঢুকছেন ক্লার্ক হিসেবে, সেই ক্লার্ক হিসাব থেকে মানে এই ক্লার্ক থেকে এখন আপনি থাকবেন এলডিসিতে থাকবেন, লোয়ার ডিভিশন ক্লার্ক। এখান থেকে আপনি কিন্তু মানে প্রমোশন হয়ে নেক্সট বছর বা মানে প্রমোশন যদি হয় তাহলে আপনি ইউডিসিতে যাবেন, মানে আপার ডিভিশন ক্লার্কে যাবেন। তারপরে আপনি ফাইনালি প্রমোশন হতে হতে সেকশন অফিসার অবধি যেতে পারেন। ঠিক আছে, তো এগুলো ছিল আপনার পোস্ট সম্পর্কে। এবার আমরা দেখবো যে স্কুলের মধ্যে যে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, সবচেয়ে মানে হাইয়েস্ট পোস্ট কোনটা, তার চেয়ে লোয়েস্ট পোস্ট কোনটা, সবগুলো কিন্তু জানার চেষ্টা করব। আমরা স্কুলে দেখবো, তারপর আমরা দেখবো যে আমাদের পুরো স্টেট ওয়াইজ বা জেলা ওয়াইজ বা ব্লক ওয়াইজ সবচেয়ে কম বেশি কে রয়েছে সবগুলো জানার চেষ্টা করব। তো আমরা স্কুলে দেখি প্রথমে। তো স্কুলে আমরা জানি প্রথমে যে ফার্স্ট পোস্ট থাকে সেটা হচ্ছে আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। ঠিক আছে, ঠিক আছে। আমাদের যে প্রাইভেট স্কুলে কি থাকে, প্রিন্সিপাল থেকে কি থাকে, প্রিন্সিপাল। বাট আমাদের স্কুলে কি থাকে, আমাদের স্কুল থেকে আমাদের স্কুল থাকে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। ফার্স্ট থাকে, এনার কোয়ালিফিকেশন কি থাকে, পোস্ট গ্রাজুয়েশন থাকে, বিএড থাকে এবং এক্সপিরিয়েন্স থাকে। হয়ে গেছে। তারপর হচ্ছে একদম অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 জন্য। এখানে আমাদের এমএ বিএড লাগে ডিগ্রি, বা এমএসসি বা যেটা পিজি হয়, পিজিতে যেটা নিয়ে করবে উনি, তো সেটা মানে পোস্ট গ্রাজুয়েশন প্লাস বিএড লাগবে। পে লেভেল দেখছো এখানে 15 থাকে, অনেক টাকা। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচারের মধ্যে মানে থাকে আমাদের ক্লাস 9-10 জন্য। এখানে গ্রাজুয়েট প্লাস বিএড থাকবে, লেভেল 11 থাকবে। লাইব্রেরিয়ান মানে জানি ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, এখানে পে লেভেল 11 রয়েছে। অ্যাসিস্ট্যান্ট আপার প্রাইমারি টিচার গ্রাজুয়েট প্লাস ট্রেনিং, এখানে আমাদের কত রয়েছে, লেভেল 11। তারপর আসছে 6 নম্বরে কি গ্রুপ সি ক্লার্ক, যেটা আমাদের মানে আপনারা প্রিপারেশন করছেন এখন, আমরা প্রিপারেশন করছি এখন সেটার জন্য। তো এখানে আপনার কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং পে লেভেল কত রয়েছে, পে লেভেল 6 রয়েছে, দ্যাট ইজ রাফলি 26,000 রুপিস। ঠিক আছে। হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এখানে গ্রুপ ডি স্টাফ, যেটা লাস্ট। গ্রুপ ডির মধ্যে দেখেছি ক্লাস 8 পাসও হয়, 10 পাসও হয়ে থাকে। তো এবার যে সিলেকশন হতে চলেছে এসএলএসটির মাধ্যমে, সেটাকে সরি গ্রুপ ডাব্লিউবিএসএসসির মাধ্যমে, নন টিচিং স্টাফের মাধ্যমে, সেটাও কিন্তু 8 পাসে রাখা হয়েছে। ঠিক আছে, আর এটা স্যালারি প্রায় 18,000 টাকা অবধি থাকবে। ঠিক আছে, আর এই গ্রুপ ডি পোস্টের কাজ কি হয়, পিওন বা আপনার ক্লিনলিনেস করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, ফাইলের দিক থেকে অধিক করা, বিভিন্ন রকম কাজগুলো রয়েছে, যেমন ঘন্টি বাজানো, এগুলো কাজ কিন্তু গ্রুপ ডি স্টাফের জন্য হয়। তো এগুলো ছিল একটা স্কুলের মানে বিভিন্ন রকম টিচার বা পোস্টের মাধ্যমে। ঠিক আছে, তো সবচেয়ে লাস্ট হচ্ছে কি গ্রুপ ডি, সবচেয়ে উপরে হচ্ছে হেডমাস্টার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে 11-12 টিচার, 9-10 টিচার, তারপর হচ্ছে লাইব্রেরিয়ান, তারপর হচ্ছে আমাদের আপার প্রাইমারি টিচার, যেটা আমাদের ক্লাস 5-8 পড়ানো হয়, তারপর হচ্ছে গ্রুপ সি, তারপর হচ্ছে গ্রুপ ডি। এগুলো হলো স্কুলের মধ্যে। এবার আমরা স্কুলের বাইরে যাওয়ার চেষ্টা করি একটু। যদি আমরা স্টেট লেভেলে দেখি, তো স্টেট লেভেলে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে যে থাকে সেটা হচ্ছে কি প্রধান সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি। স্কুল শিক্ষা দপ্তরের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলেন সাধারণত একজন আইএএস অফিসার, তাকে কি বলে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি। স্কুলের যাবতীয় কাজ কিন্তু একজন এই প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাই থাকে। তিনি একজন কি হন, আইএএস অফিসার হন। আইএএস অফিসার কিন্তু প্রমোশন হতে হতে এখানে এই পোস্টে যান। ঠিক আছে, নেক্সট কি দেখবো আমরা, নেক্সটে কি রয়েছে, মানে এটা হলো 1 নম্বর। যদি দেখি দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের কমিশনার। কি রয়েছে, কমিশনার অফ স্কুল এডুকেশন, স্কুল শিক্ষা কমিশন, মানে কমিশনার, স্কুল যে শিক্ষা রয়েছে বোর্ড রয়েছে তার কিন্তু একজন কি থাকে, কমিশনার থাকে। ঠিক আছে, সমগ্র রাজ্যে স্কুল শিক্ষার প্রশাসনিক প্রদান করা এই স্কুল কমিশনার অফ স্কুল এডুকেশন কিন্তু থাকে কাজ। এছাড়া নেক্সট দেখবো আমরা থার্ড নম্বরে কি রয়েছে, চেয়ারম্যান অফ ডাব্লিউবিএসএসসি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রয়েছে তার চেয়ারম্যান রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি, সচিব বা যুগ্ম সচিব। ঠিক আছে, এখানে হচ্ছে দপ্তরের বিভিন্ন শাখা, যেমন পরীক্ষা, প্রশাসন, অর্থ পরিচালনা করা। তো পরীক্ষা কিভাবে না হবে বা প্রশাসন কিভাবে চলবে, অর্থ কিভাবে মানে ফান্ডিং করবে, সেগুলো কিন্তু ইনার আন্ডারে থাকে। তাহলে এইখানে আমরা 4টা থাকলো স্টেট লেভেলে। আবার বলে দিচ্ছি আমরা, প্রিন্সিপাল সেক্রেটারি, তারপর হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন, চেয়ারম্যান অফ ডাব্লিউবিএসএসসি অ্যান্ড সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারি। দিস ইজ ফর স্টেট লেভেল। এবার আমরা চলবে ডিস্ট্রিক্ট লেভেলে কিছু। ঠিক আছে, এবার দেখো ডিস্ট্রিক্ট স্টেটে থাকে আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডিআই। ঠিক আছে, আমাদের ডিআই থাকে বা ডিআই বা ডিআইএস বলা যায়। তো জেলার শিক্ষা ব্যবস্থার প্রধান 2 ধরনের ডিআই থাকে, একটা হচ্ছে ডিআই ফর সেকেন্ডারি স্কুল, একটা ডিআই ফর প্রাইমারি স্কুল। ঠিক আছে, ক্লাস 9 থেকে মানে কি 9 থেকে 12 পর্যন্ত এগুলো থেকে আপার প্রাইমারি 9-12 থেকে প্লাস আমাদের 5 থেকে যে 8 রয়েছে এটাকে আপার প্রাইমারি বলি আমরা। এই যে পোস্টগুলো রয়েছে মানে 5 থেকে 12 পর্যন্ত বলা যায়, সেটা কিন্তু আমাদের ডিআই এর আন্ডারে আসছে।
ডিআই বলতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। এছাড়া আমাদের 1 থেকে 4 পর্যন্ত বা 1 থেকে 5 পর্যন্ত এখন হয়ে গেছে, সেটা কারেন্টে থাকে, সেটা থেকে আমাদের ডেটা ডিআই অফ প্রাইমারি স্কুল, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ফর প্রাইমারি স্কুলস। নাও তারপরে থাকে, এটা হচ্ছে 1 নম্বর পোস্ট। 2 নম্বর যেটা থাকে অ্যাডিশনাল ডিউ বা এডিআই, কি থাকে এডিআই, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, ডিআই কে প্রশাসনিক কাজে সহায়তা করেন এবং নির্দিষ্ট মহকুমার দায়িত্বে থাকেন, ঠিক আছে। এবার থাকবে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল। তো এটা ছিল এডিআই। তারপর থাকবে কি এআই, কি থাকবে এআই, ঠিক আছে, এআইএস বা এআই বলে শর্টকাটে, ঠিক আছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, বাট এখানে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল। ব্লক বা মিউনিসিপ্যালিটি স্তরে স্কুল পরিদর্শন ও মিড ডে মিলের মতো প্রকল্প তদারকি করেন। তাহলে এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেলে একজন মানে নিম্ন পদে থাকবে, সেখানে থাকবে কি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল, তারপরে থাকবে, তার উপরে থাকবে মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, তার উপরে থাকছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। এগুলো হলো আমাদের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো স্টেটে দেখলাম, আমরা ডিস্ট্রিক্টে দেখলাম। এবার দেখবো আমরা ব্লক লেভেলে। ব্লক লেভেলে কোন কোন অফিসার থাকেন। তৃণমূল স্তরে, তৃণমূল পার্টির নাম বলছে, তৃণমূল হচ্ছে গ্রাস রুট, ঠিক আছে, বা যেটা আমাদের সবচেয়ে নিম্ন মানে নিম্ন লোয়েস্ট ইয়ে রয়েছে, ঠিক আছে, ফিল্ড, সেটা হচ্ছে দেখি গ্রাস রুট। তো সেটাকে আমরা ইংলিশ বাংলায় বলি তৃণমূল। তৃণমূল স্তরের স্কুলের কাজ পরিচালনার জন্য এরা দায়বদ্ধ। এখানে কারা রয়েছে, এখানে রয়েছেন আমাদের সাব ইন্সপেক্টর অফ স্কুল, যেটাকে এসআই বলি, স্কুল এসআই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এরা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক এবং ক্লার্ক বা গ্রুপ ডি কর্মীদের বেতন ও সার্ভিস বুকের অনুমোদন দিয়ে থাকে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। স্কুলে দেখবে মাঝে মধ্যে আসতে থাকে আমাদেরকে এইগুলো ইয়ে করতে, কলেজে মানে স্কুলে মানে ইনভেস্টিগেশন করতে বা আসে, বা আমাদের স্কুলে কি করতে একবার মানে চেক করতে আসে যে ঠিকঠাক সব চলছে কিনা। দেখবি সেদিন কি হবে, স্কুলে স্কুলে ভালো মতো একদম মিড ডে মিলের ব্যবস্থা করা হবে। তারপর ওদিনকে ওই টিউবওয়েলের পাশে গিয়ে ভালো মতো সাবান রাখা হবে, শ্যাম্পুর মানে হ্যান্ড ওয়াশ রাখা হবে, বাথরুমের পাশে গিয়ে এরকম মানে ব্যবস্থা করা হবে স্কুলে, কিন্তু খুবই দেখেছি। বাকি সব দিনে মানে কোনো খবর নেই, বাট ওই দিনকে যেদিনকে আসবে বলে খবর পেয়েছি, ওদিনকে পুরো স্কুল ক্লিনিং থাকবে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমের পাশে সাবান থাকবে, এ থাকবে, ও থাকবে, সবগুলো কিন্তু ওইদিনকে হয়ে যায়। তো এটা আসে কিন্তু মাঝে মধ্যে স্কুলে। তাহলে সাব ইন্সপেক্টর অফ স্কুল, ঠিক আছে। তারপরে নিচে যেটা যায় মানে এসআইয়ের নিচে থাকে কি বিডিও। বিডিও কিন্তু যদিও এটি সরকারি স্কুল সার্ভিসের পদ নয়, তবে স্কুলের বিভিন্ন সিভিল কাজ এবং লোকাল স্কুল ম্যানেজমেন্ট বিডিও এর ভূমিকা থাকে। এবার আপনাদের স্কুল রয়েছে মানে এই ব্লকের আন্ডারে কোন কোন স্কুল রয়েছে, সেটা কিন্তু আমাদের একজন বিডিও অফিসারের আন্ডারে কিন্তু আসে। সেটা বিডিও কিন্তু একটা দায়িত্ব হয়ে থাকে যে এটা দেখভাল করা বা ওটার কি মানে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। কোনো রকম অসুবিধা হলে আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়েও মানে সেটা ইয়ে করতে পারেন, মানে কমপ্লেন করতে পারেন। তো এই ছিল আমাদের আজকে সমস্ত খুঁটিনাটি মানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পদ সম্পর্কে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি সম্পর্কে। আই হোপ এই ভিডিওতে আমরা সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি। এবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে যদি প্রথমবার দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটাকে লাইক করে দাও। আর এই ফাইলটাকে, এই যে আমরা একটা মানে টোটাল ডেটাটা শেয়ার করলাম এখানে, এই ডেটাটাকে আমরা শেয়ার করে দেবো এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। তো টেলিগ্রাম যদি জয়েন না করে থাকো তো আমাদের চ্যানেলে, তোমরা চ্যানেলের লোগোতে ক্লিক করলেই পাশে পেয়ে যাবে, এখানে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, একটা পাবে টেলিগ্রাম লিঙ্ক। এই দুটো লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন সেই চ্যানেলগুলো, ওখানেই পেয়ে যাবেন সমস্ত ডেটা, ঠিক আছে। তো আসি আবার আমরা নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশনে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। হ্যাঁ, আপনারা কমেন্টে বলতে পারেন যে নেক্সট কোন টপিকে ভিডিও বানালে ভালো হবে।